নবী তোমার নূরের চেহারা একবার দেখেছে যারা, মুগ্ধ হয়েছে কত মানুষ আর পাগল বনের হরিণ। বড় যত্ন করে তোমায় বানাইছে রব্বুল আলামিন। ঠিক না বলেন? যে নবীজি চেহারার দিকে তাকালে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ হয়ে যেত। আবার আমার নবী যখন তায়েফের মানুষগুলিকে দাওয়াত দিতে গেছে, তায়েফের মানুষগুলি আমার নবীজির শরীরে পাথর মেরেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলকে গোসল করাচ্ছেন। কি করাচ্ছেন? গোসল। যখন তিনি গোসল করাচ্ছেন, নবীজির শরীরের ভিতরে অনেক কালো কালো দাগ। হযরত আয়েশা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে, আপনার শরীরের ভিতরে যে কালো কালো দাগ দেখা যায়, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট কালে কি আপনার শরীরে বসন্ত হয়েছিল? নবীজি আমার কথার কোনো উত্তর দেয় নাই। কিছুক্ষণ পরে হযরত আয়েশা নবীজির চোখের দিকে তাকায়, দেখে যে চোখ দিয়ে পানি পড়তেছে। চোখ দিয়ে কি পড়তেছে? পানি পড়তেছে। আমার ভাইরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এমন কোন কথা বললাম যে কথার দ্বারা আপনার কষ্ট হয়েছে, আপনার চোখের ভিতরে পানি? আবার নবীজি বলতেছেন, ইয়া আয়েশা, তুমি আমার শরীরের ভিতরে যেই ছোট্ট ছোট্ট যেই দাগগুলি কথা যে তুমি আমাকে বললে রে আয়েশা, এই কথা যখন তুমি আমাকে জিজ্ঞাসা করলে রে আয়েশা, ওই তায়েফের মানুষগুলি আমার প্রতি যে অত্যাচার করেছিল, এই অত্যাচারের কথাগুলি আমার মনে হয়ে যায়, আর এই জন্য আমি আমার চোখের পানি রাখতে পারি না। তায়েফের মানুষগুলি আমার নবীজির শরীরে পাথর মেরেছে। কথা বলে ঠিক কিনা? আর তাদের উত্তর শরীরে গত প্রায় 16টি বছর আমরা লক্ষ্য করে দেখেছি, ওরা মেরেছিল পাথর, আর এর আলেমদের নামে মামলা দিয়া হামলা দিয়া এমনকি মরহুম শহীদ আল্লামা সাইদি সাহেবকে ওই কারাগারের ভিতরে রেখে ষড়যন্ত্র করে শেষ করেছে। ধরে বলে ঠিক কি হবে? আমার ভাইরা, ওরা চলে গেছে, ওদের জাতেরা ছিল, এখনো আছে। ধরে বলতে হবে ঠিক কিনা বলে? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইরা, যে নবীজি এই দিনের জন্য মার খেয়েছেন, সে নবীজির প্রতি আমাদের দরদ ভরা সালাম সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইরা, মাহফিল কমিটির চিন্তা হলো, তাদের চিন্তা ছিল যে 11টার মধ্যেই মাহফিল শেষ করব। এটা ভালো একটি চিন্তা। তো প্লাস মাইনাস একটু এদিক ওদিক হতে পারে, ইনশাআল্লাহ আমরা এর মধ্যেই মাহফিল শেষ করব ইনশাআল্লাহ। আজকে এটা গোরস্থানের মাহফিল, কবরস্থান পাশেই না, এখানে এই কবরস্থানের মাহফিলে আমি কোরআনুল কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, ওই আঙ্গিকে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভূমিকায় কিছু কথা না বললেই নয়, তাই বলবো। আমার ভাইরা, আজকের যে মাহফিল, আমরা দোয়া করি আল্লাহ পাক কবরের ভিতরে যত মানুষ ঘুমিয়ে আছে, আল্লাহ পাক যেন মাফ করে দেন। মৃত্যু থেকে আমরা কিন্তু কেউ বাঁচতে পারবো না। পারবো নাকি? এই কবরে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না? লাগবে। কবর সব সময় আমাদেরকে হাতছানি দিয়ে ডাকতেছে, ঠিক কিনা বলেন? কবি বলেছেন, ওই দেখা যায় কবরস্থান, ওই কানেতে ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জনম ভর। ঠিক কিনা বলেন? কয় ও কবর তুই চাস কি, টাকা পয়সা পাস কি? কবর কয় টাকা পয়সা চাই না, ঘুষ আমি খাই না। কবর কি ঘুষ খায়? কবর বলে ঘুষ আমি খাই না, মুমিন বান্দা পাই না, কয়েকটা যদি পাই অমনি ধরে জান্নাতে পাঠায়। কি বলে ঠিক কিনা বলেন?
এই জন্য এই দুনিয়াতে আমরা কেউ সারা জীবন থাকতে পারবো? কবরে যাওয়া লাগবে কিনা? আর ওই কবরের সামান আমাদেরকে দুনিয়ায় থাকতেই করার লাগবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, কোরআনের মাহফিলে এসেছি, কোরআনুল কারীম থেকে কথা শুনবো। এই পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ কিতাবের নাম কি? জোরে বলেন, নাম কি? এই যে কোরআন, এমন একটি আযীম কিতাব, এই কিতাবের ভিতরে আল্লাহ পাক দুনিয়ার যা কিছু প্রয়োজন সব আল্লাহ কোরআনে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন মানা দরকার আছে না নাই? এই কোরআনকে যদি এই যাদবপুর এলাকাবাসী যদি বলে, কোরআন, ও কোরআন তুমি তো এত কথা বলো, ও কোরআন তোমার কথা অনুসারে যদি আমি না চলি, ওই চাচাকে রাগ করেছে নাকি দেখেন তো, জিজ্ঞেস করেন। ও চাচা, ভাই, ও পিছন থেকে মনে রাগ করে চলে যাচ্ছেন নাকি? উঠবেন না। আমার মাহফিলে উঠা বসে ভালো লাগে না। মুরব্বী যারা আছে এরা একটু যাবে, পোশাক ধরে রাখা কঠিন, কিন্তু যুবক ছেলেগুলো উঠবে না, ঠিক কিনা বলেন? কারণ যুবক মানুষ যারা 1 ঘন্টা যদি পোশাক ব্রেক মারি ধরে রাখতে না পারে, অবস্থা খারাপ। কথা কয় না? অবস্থা কি? ও হারবারে যেতে হবে, তো বিয়েই হবে না। একটা যুবক উঠবে না। যুবকরা কি বেজার হচ্ছে আমার উপর? যুবক কারা কারা দেখি, যুবকদের জন্য আমি স্পেশাল দোয়া করবো ইনশাআল্লাহ। যুবক কারা কারা কই? যুবক নাই নাকি? আল্লাহ আল্লাহ যুবকদেরকে কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, এই যাদবপুরের এলাকার মানুষগুলি যদি এই কথা বলে, কোরআন তোমাকে আমি মানব না, তোমার কথাগুলি আমি শুনবো না, কোরআনুল কারীম যাদবপুর এলাকার মানুষগুলিকে যেন জানিয়ে দেয়, শোনো, তোমরা যদি আমার কথা যদি না শোনো, তোমাদের পরিণতি কি হবে শোনো। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ। কোরআনুল কারীম বলতে শোনো, এই কোরআনুল কারীমের যদি একটা আয়াত কেউ যদি তোমরা বাদ দিয়ে দাও, কোরআনের একটা আয়াত কেউ যদি তোমরা না মানো, তাহলে তোমাদের জন্য রয়েছে শক্ত শাস্তির ব্যবস্থা। কোরআন মানা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন, এই দুনিয়াতে আমরা কার ইবাদত করব? বলেন তো, কোরআন বলতে পারে কি পারে না? কোরআনুল কারীম আপনাদেরকে বলে দিবে, শোনো, এই দুনিয়াতে কার ইবাদত করবা? আল্লাহ না বাবা। টিস্যু লাগবে না? আপনারা শোনেন, কাজ করতে গেলে একটু না ঘামলে কাজে মজা হয় না। এই ঘামতেছে, আপনারা মোটেও কষ্ট নেবেন না, আপনারা বুঝতে পারছি মায়া লাগতেছে, ঘামতে থাক, কিছুক্ষণ পরে শুকায় যাবে ইনশাআল্লাহ। আমি তো আল্লাহর কথা বলছি, কথা বলে ঠিক কিনা বলেন? এই জন্য সম্মানিত ভাইরা, আপনাদের দোয়া মনে হয় কবুল হওয়ার পথেই আলহামদুলিল্লাহ। আমি তো চিন্তায় ছিলাম যে আজকে কথা বলতে পারবো না, কণ্ঠ তো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, নাকি বলেন? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কণ্ঠ তো আল্লাহ দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। কণ্ঠ আসলে প্রতিদিন প্রোগ্রাম, তবে কণ্ঠ আপনাদের দোয়ার বরকতে ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য হারাবেন না। কথা বলাবেন কে? এজন্য মোটেও ধৈর্য হারাবেন না। কণ্ঠ পরিষ্কার করে দিবেন রব। এজন্য আপনারা মাহফিলে শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? কারা কারা থাকবেন একটু হাত তুলে দেখান তো। পাশে দেখেন তো হাত তুলে নাই কে? সবাই হাত তুলে টান টান করে, যে তুলে নেয় ওকে তুলে দেন, চলে যান, পরে ডিস্টার্ব করা। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলেই জবান ছেড়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাযীনা আমানু والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم صدق الله العظيم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله وعلى علي সম্মানিত ভাইরা রসুলের উপরে দরুদ পাঠ করলে আল্লাহ পাক 10টা রহমত দেন। আল্লাহ তাআলা 10টা গুনাহ মাফ করে দেন এবং আমল নামায় 10টা নেকি আল্লাহর ফেরেশতা লিখে দেন। এই জন্য কৃপণতা না করে
রসুলের প্রেমে মহাব্বতে মাতোয়ারা হয়ে পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি মাওলানা। সাইদ ভাইয়ের মা ও মুকুদ ভাইয়ের মা, মারুফ ভাইয়ের মা, ফিরোজ ভাইয়ের মা, কি বলে ঠিক কিনা বলে? তোমরা বড় ভাগ্যবতী, আমলে ধরাই দিনের জ্যোতি, সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। জাফর ভাইয়ের মা ও মেহেদি ভাইয়ের মা, বিপ্লব ভাইয়ের মা, লাল মিয়া ভাইয়ের মা, ও সাদিক ভাইয়ের মা, ও ইসমাইল ভাইয়ের মা, ইমন ভাইয়ের মা, ফাহাদ ভাইয়ের মা। তোমরা বড় ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি, সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। কেউ হারিয়ে ছেলে, কেউ হারিয়ে ভাই, ঠিক কিনা বলেন আপনারা বলেন? কেউ হারিয়ে ছেলে, কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয়ে ধরা। তাদের স্মৃতি অন্তরে কেঁদে কেঁদে গুমড়ে মরে, বুকু ভেঙে যায় কান্না ফুরাই না মা, বুকু ভেঙে যায় কান্না ফুরাই না। বালাগাল ওলা হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু। আরবের বুকে মক্কার উপর যেথায় মা আমিনার ঘর, খোদার করুণা কৌশল হয়ে ঝরসে বারংবার। বালাগাল ওলা কাশাফাত দুজা হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিল্লাহিল মুস্তাফা মা বাদ। মুআজ্জাজ মুহতারাম, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ জেলার যাদবপুর কবরস্থানের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল, এ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব জনাব মোহাম্মদ শফিউল ইসলাম রিন্টু, আমরা দোয়া করি আল্লাহ পাক আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে নেক হায়াতে তাইয়্যিবা দান করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত আলোচক বিন্দু, বিশেষ করে আমার পূর্বে আলোচনা শুনিয়েছেন মাওলানা মোহাম্মদ সেলিম রেজা ভাই, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, অত্যন্ত হাসি খুশি মানুষ, কি বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা তিনার আলোচনার দ্বারাই যেন আজকের আমাদের এই মাহফিলটাকে আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। আমন্ত্রিত অতিথিবিন্দু, বিশেষ অতিথিবিন্দু, বিশেষ করে সার্বিক পরিচালনায় হাজী মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই, মাহফিল পরিচালনায় মোহাম্মদ আসাদুজ্জামান আমার বন্ধু, এবং মোহাম্মদ আব্দুস সুবহান খতিব যাদবপুর উত্তরপাড়া জামে মসজিদ সহ উপস্থিত ওলামা ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, স্নেহের ছোট্ট কচিকাচারা, পর্দার অন্তরালে বসে আছেন, খাদিজা আয়েশা সুমাইয়ার উত্তরসূরি মা ও বোনেরা, সবাইকে আমি
আরো একবার দোয়া পার উদ্দেশ্যে সালাম দিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক কোরআন শোনার জন্য আমাদের একটা উন্মুক্ত পরিবেশ করে দিয়েছেন। কথা বলতে হবে ঠিক কিনা? এইরকম একটি মাহফিল দেওয়ার জন্য এলাকার মেম্বার থেকে শুরু করে ডিসি অফিস পর্যন্ত স্যান্ডেলের জুতার তলা ক্ষয় হয়ে গেছে, এরপরেও ওই জালেমেরা মাহফিলের পারমিশন দেয় নাই। ধরে বলতে হবে ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বক্তার মাইক পর্যন্ত কেড়ে নিয়েছে। আমরা বলি, আমার একটি কথা মনে হয়, আপনার এলাকায় আমি মাহফিল এসেছিলাম করোনার আগে, র‍্যাঙের পোতা পাশেই নাকি, এই মাহফিলে এই জালেমদের সময় অল্প কিছু সময় কথা বলার পরে স্টেজ থেকে নামায় দিয়েছিল। আমি বলি, আজকে তোমরা কই আসো? আজকে আসো মাইক করার জন্য। এই জাদলপুরের যুবকরা তোমাদের জুতা পুরা করবে, তোমরা বলে ঠিক কিনা বলে? আজকে আসো মাইক করার জন্য, তোমারে সাইজ করে দিবে। সম্মানিত ভাইরা, যে আল্লাহ পাক আমাদেরকে উন্মুক্ত পরিবেশ করে দিলেন কোরআন শোনার জন্য, জবান ছেড়ে কৃপণতা না করে সকলেই সমস্বরে একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া তাজেদারে মদিনা হাবিবে কিবরিয়া যে নবীজি চেহারার দিকে তাকালে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী তোমার নূরের চেহারা একবার দেখেছে যারা, মুগ্ধ হয়েছে কত মানুষ আর পাগল বনের হরিণ। বড় যত্ন করে তোমায় বানাইছে রব্বুল আলামিন। ঠিক কিনা বলেন? যে নবীজি চেহারার দিকে তাকালে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ হয়ে যেত। আবার আমার নবী যখন তায়েফের মানুষগুলিকে দাওয়াত দিতে গেছে, তায়েফের মানুষগুলি আমার নবীজির শরীরে পাথর মেরেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলকে গোসল করাচ্ছেন। কি করাচ্ছেন? গোসল। যখন তিনি গোসল করাচ্ছেন, নবীজির শরীরের ভিতরে অনেক কালো কালো দাগ। হযরত আয়েশা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে, আপনার শরীরের ভিতরে যে কালো কালো দাগ দেখা যায়, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট কালে কি আপনার শরীরে বসন্ত হয়েছিল? নবীজি আমার এই কথার কোনো উত্তর দেয় নাই। কিছুক্ষণ পরে হযরত আয়েশা নবীজির চোখের দিকে তাকায়, দেখে যে চোখ দিয়ে পানি পড়তেছে। চোখ দিয়ে কি পড়তেছে? পানি পড়তেছে। আমার ভাইরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এমন কোন কথা বললাম যে কথার দ্বারা আপনার কষ্ট হয়েছে, আপনার চোখের ভিতরে পানি? আমার নবীজি বলতেছেন, ইয়া আয়েশা, তুমি আমার শরীরের ভিতরে যেই ছোট্ট ছোট্ট যেই দাগগুলি কথা যে তুমি আমাকে বললে রে আয়েশা, এই কথা যখন তুমি আমাকে জিজ্ঞাসা করলে রে আয়েশা, ওই তায়েফের মানুষগুলি আমার প্রতি যে অত্যাচার করেছিল, এই অত্যাচারের কথাগুলি আমার মনে হয়ে যায়, আর এই জন্য আমি আমার চোখের পানি রাখতে পারি না। তায়েফের মানুষগুলি আমার নবীজির শরীরে পাথর মেরেছে। কথা বলে ঠিক কিনা? আর তাদের উত্তর শরীরে গত প্রায় 16টি বছর আমরা লক্ষ্য করে দেখেছি, ওরা মেরেছিল পাথর, আর এর আলেমদের নামে মামলা দিয়া হামলা দিয়া এমনকি মরহুম শহীদ আল্লামা সাইদি সাহেবকে ওই কারাগারের ভিতরে রেখে ষড়যন্ত্র করে শেষ করেছে। তোরা বলে ঠিক কি হবে? আমার ভাইরা, ওরা চলে গেছে, ওদের জাতেরা ছিল, এখনো আছে। ধরে বলতে হবে ঠিক কিনা বলে? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইরা, যে নবীজি এই দ্বীনের জন্য মার খেয়েছেন, সে নবীজির প্রতি আমাদের দরদ ভরা সালাম সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
সম্মানিত ভাইরা, মাহফিল কমিটির চিন্তা হলো, তাদের চিন্তা ছিল যে 11টার মধ্যেই মাহফিল শেষ করব। এটা ভালো একটি চিন্তা। তো প্লাস মাইনাস একটু এদিক ওদিক হতে পারে, ইনশাআল্লাহ আমরা এর মধ্যেই মাহফিল শেষ করব ইনশাআল্লাহ। আজকে এটা গোরস্থানের মাহফিল, কবরস্থান পাশেই না, এখানে এই কবরস্থানের মাহফিলে আমি কোরআনুল কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি ওই আঙ্গিকে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভূমিকায় কিছু কথা না বললেই নয়, তাই বলবো। আমার ভাইরা, আজকের যে মাহফিল, আমরা দোয়া করি আল্লাহ পাক কবরের ভিতরে যত মানুষ ঘুমিয়ে আছে আল্লাহ পাক যেন মাফ করে দেন। মৃত্যু থেকে আমরা কিন্তু কেউ বাঁচতে পারবো না, পারবো না কি? এই কবরে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না? লাগবে। কবর সব সময় আমাদেরকে হাতছানি দিয়ে ডাকতেছে, ঠিক কিনা বলেন? কবি বলেছেন, ওই দেখা যায় কবরস্থান, ওই কানেতে ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জনম ভর, ঠিক কিনা বলেন? কয় ও কবর তুই চাস কি, টাকা পয়সা পাস কি? কবর কয় টাকা পয়সা চাই না, ঘুষ আমি খাই না। কবর কি ঘুষ খায়? কবর বলে ঘুষ আমি খাই না, মুমিন বান্দা পাই না, কয়েকটা যদি পাই অমনি ধরে জান্নাতে পাঠায়। কি বলে, ঠিক কিনা বলেন? এই জন্য এই দুনিয়াতে আমরা কেউ সারা জীবন থাকতে পারবো? কবরে যাওয়া লাগবে, লাগবে কিনা? আর কবরের ওই কবরের সামান আমাদেরকে দুনিয়ায় থাকতেই করা লাগবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, কোরআনের মাহফিলে এসেছি, কোরআনুল কারীম থেকে কথা শুনবো। এই পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ কিতাবের নাম কি? জোরে বলেন, নাম কি? এই যে কোরআন, এমন একটি আযীম কিতাব, এই কিতাবের ভিতরে আল্লাহ পাক দুনিয়ার যা কিছু প্রয়োজন সব আল্লাহ কোরআনে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন মানা দরকার আছে না নাই? এই কোরআনকে যদি এই যাদবপুর এলাকাবাসী যদি বলে, কোরআন, ও কোরআন তুমি তো এত কথা বলো, ও কোরআন তোমার কথা অনুসারে যদি আমি না চলি, ওই চাচাকে রাগ করেছে নাকি? দেখেন তো, জিজ্ঞেস করেন। ও চাচা, ভাই, ও পিছন থেকে মনে রাগ করে চলে যাচ্ছেন নাকি? উঠবেন না। আমার মাহফিলে উঠা বসে ভালো লাগে না। মুরব্বী যারা আছে এরা একটু যাবে, পোশাক ধরে রাখা কঠিন, কিন্তু যুবক ছেলেগুলো উঠবে না, ঠিক কিনা বলেন? কারণ যুবক মানুষ যারা 1 ঘন্টা যদি পোশাক ব্রেক মারি ধরে রাখতে না পারে, অবস্থা খারাপ। কথা কয় না? অবস্থা কি? ও হারবারে যেতে হবে, তো বিয়েই হবে না। একটা যুবক উঠবে না। যুবকরা কি বেজার হচ্ছে আমার উপর? যুবক কারা কারা দেখি, যুবকদের জন্য আমি স্পেশাল দোয়া করবো ইনশাআল্লাহ। যুবক কারা কারা? কই যুবক নাই নাকি? আল্লাহ আল্লাহ যুবকদেরকে কবুল করুক, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, এই যাদবপুরের এলাকার মানুষগুলি যদি এই কথা বলে, কোরআন তোমাকে আমি মানবো না, তোমার কথাগুলি আমি শুনবো না, কোরআনুল কারীম যাদবপুর এলাকার মানুষগুলিকে যেন জানিয়ে দেয়, শোনো, তোমরা যদি আমার কথা যদি না শোনো তোমাদের পরিণতি কি হবে শোনো। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ। কোরআনুল কারীম বলতে, শোনো, এই কোরআনুল কারীমের যদি একটা আয়াত কেউ যদি তোমরা বাদ দিয়ে দাও, কোরআনের একটা আয়াত কেউ যদি তোমরা না মানো,
তাহলে তোমাদের জন্য রয়েছে শক্ত শাস্তির ব্যবস্থা। কোরআন মানা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন, এই দুনিয়াতে আমরা কার ইবাদত করব? বলেন তো, কোরআন বলতে পারে কি পারে না? কোরআনুল কারীম আপনাদেরকে বলে দিবে, শোনো, এই দুনিয়াতে কার ইবাদত করবা? আল্লাহ না বাবা? টিস্যু লাগবে না? আপনারা শোনেন, কাজ করতে গেলে একটু না ঘামলে কাজে মজা হয় না। এই ঘামতেছে, আপনারা মোটেও কষ্ট নেবেন না, আপনারা বুঝতে পারছি মায়া লাগতেছে, ঘামতে থাক, কিছুক্ষণ পরে শুকায় যাবে ইনশাআল্লাহ। আমি তো আল্লাহর কথা বলছি, কথা বলে ঠিক কিনা বলেন? এই জন্য সম্মানিত ভাইরা, আপনাদের দোয়া মনে হয় কবুল হওয়ার পথেই আলহামদুলিল্লাহ। আমি তো চিন্তায় ছিলাম যে আজকে কথা বলতে পারবো না, কণ্ঠ তো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, নাকি বলেন? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কণ্ঠ তো আল্লাহই দিয়েছে।